আচ্ছা তোকে মনে হয় দেখে চিনতে পারে না এই জন্য এরকম বিহেভ করছে। তুই তোর পরিচয় দাস নাই? দিছি তো, পরিচয় দেওয়ার পরও কাজের মেয়ের মতো ব্যবহার করলো। আরে না, লোকটা কেমন জানো একদম। তাহলে আর সমস্যা কি? চাচ্চু ওনার সাথে কথা বলতেছে? চাচ্চু কথা বলে তো প্রবলেম সলভ হয়ে যাবার কথা। আরে শুধু কথা না, সাব্বির নাকি তার মেয়েকে ভাগাই নিয়ে আসছে, এই জন্য রীতিমতো চাচুকে থ্রেট করতেছে ওই লোক। আচ্ছা হতে পারে, এটা তো একটা ঝামেলারই কথা, কিন্তু এই ঝামেলার কথা তুই সাব্বির আর মিথিলাকে না বলে আমাদের কাছে এসেছিস কেন? আরে বাবা, আমি গেছিলাম ওদের রুমে, সাব্বির তখন ওয়াশরুমে ছিল, আর ওই মিথিলা সাব্বিরকে আমার সামনে ওয়াশরুম থেকে বেরোতে নিষেধ করছে। আমি না কি সমস্যা কোনো কিছুই বুঝতে পারতেছি না। সাব্বিরে তোর সামনে ওয়াশরুম থেকে বেরোতে সমস্যা কি? কি জানি, আমি জানি না ভাইয়া। আচ্ছা প্রবলেম থাকতে পারে, মেয়েদের হাজবেন্ডকে নিয়ে অনেক রকমের খুঁতখুঁতানি থাকে, বাদ দাও। তাতেও তো কোনো আমি সমস্যা দেখছি না। মিথিলা তার হাজবেন্ডকে নিয়ে তার বাবার সামনে যাবে। আরে সেটা তো আরো বড় সমস্যা, সাব্বির ভাইকে যদি হাতের সামনে পায়, ওই লোক মানে ওর বাবা বলছে সাব্বির ভাইকে নাকি পুলিশে দিবে। আমি সাব্বির ভাইকে বলছি তুই বারান্দা টারান্দা কোন এক জায়গায় দিয়ে পালাই চলে যা। আরে সাব্বির পালাবে কেন? মিথিলা তো নিজের ইচ্ছে বিয়ে করেছে। এখন ওর বাবা বললেই হবে নাকি পুলিশে দিবে?